হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বেসিক্যালি কথা বলবো এবং আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির কথা ভেবে এই ভিডিওটা আমার মনে হয় প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কখনোই খুব একটা ভালো লক্ষণ এটা কিন্তু নয়। আমরা এই বছর যদি দেখি বড় বড় মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে, ইন্ডাস্ট্রিতে বড় বড় কিছু করার চেষ্টা চলছে, কি করলে ইন্ডাস্ট্রিকে বড় করা যায়, বড় কিছু ভাবা যায় বিগ স্ক্রিনে সিনেমা হলে গিয়ে এনজয় করার মতো। কারণ আমরা সিনেমা সেটাকেই বলি যেটা বড় পর্দায় দেখে আমরা এনজয় করছি, সিটি মারছি, হাততালি দিচ্ছি, বা সিনেমাটা ভালো বক্স অফিস আনছে। বক্স অফিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই রকম কাজ যারা করছে আজকে যদি তারা সম্মান না পায়, তাদেরকে যদি সেইভাবে না সুযোগ দেওয়া হয়, তাহলে তাদেরকে ডিমোটিভেটেড মানে করে দেওয়ার কি লক্ষণ, বা তাদেরকে ডিমোটিভেট করে দেওয়ার কি ফল হতে পারে সেটা কেউ বুঝছে না। এবং সেই কারণেই মনে হলো আজকে এই ভিডিওটা নিয়ে কথা বলা দরকার, এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বেসিক্যালি নিয়ে কথা বলছি। এবং সেটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 নিয়ে। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে আমি আগের দিন একটা ভিডিও করেছি যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। আমার ওটা নিয়ে বিশ্বাস করার কোনো প্রবলেম নেই, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অসম্ভব ভালো অভিনয় করেছে, অনেকদিন ধরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বুম্বাদা পাচ্ছিল না। তো সেই হিসেবে বুম্বাদা অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, তো ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বাদবাকি অনেক অ্যাওয়ার্ড আমি দেখলাম, পুরো নমিনেশন মানে পুরো অ্যাওয়ার্ড লিস্টটা আমি দেখছিলাম, দেখার পর আমি খুব হতাশ হলাম। কারণ যেভাবে আঁতেল সিনেমাকে প্রমোট করা হচ্ছে, যেভাবে আঁতেলামিকে প্রমোট করা হচ্ছে, তাতে আমাদের ইন্ডাস্ট্রি ভয়াবহ একটা ক্ষতির মুখে পড়তে চলেছে। কারণ প্রত্যেকেই চায় অ্যাওয়ার্ড পেতে, এটা প্রত্যেকের মাথায় থাকে, অ্যাওয়ার্ড পাবো, দর্শকদের কাছ থেকে হাততালি পাবো, বা একটা প্রশংসা, এই জিনিসটা সবাই চায়। এবার একটা দল, ধরুন একটা মানুষ প্রচুর খাটছে, প্রচুর পরিশ্রম করছে, বিরাট বড় কিছু অ্যাচিভ করার চেষ্টা করছে, তাকে একটা লিমিটেড বাজেট দিয়ে দেওয়া হচ্ছে, সেই বাজেটে সে এমন কিছু করছে যেটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে ভাবা ইম্পসিবল। তো সেই রকম জিনিসপত্রকে যদি আমরা প্রমোট না করি, সেরকম জিনিসপত্রকে প্রমোট না করে এমন এমন জিনিসকে প্রমোট করছি যেগুলো করতে না আছে কোনো খাটুনি, না আছে কিছু, না আমাদের বক্স অফিসে সেগুলোর কোনো মানে কোনো কাজে লাগছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কারা কিছু কাজ বানাচ্ছে, নিজেদের আঁতলামিটা দেখাবার জন্য, তাদেরকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে যারা ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করছে, যারা বড় কিছু করার প্ল্যান করছে, তাদেরকে আপনি মানে কি উদ্দেশ্যে আর বলবেন যে বড় কিছু করুন? এক হচ্ছে অডিয়েন্সের সাপোর্ট পাওয়া যায়, যে কারণে তারা মেন করে অডিয়েন্সের সাপোর্ট, সেটা কোথাও গিয়ে কমে গেছে। সেকেন্ড যেটার জন্য করে সেটা হচ্ছে অ্যাওয়ার্ড। তো অ্যাওয়ার্ড শোতে বড় বড় কাজগুলোকে জাস্ট পাত্তা দেওয়া হচ্ছে না। আজকে বলুন, আপনার একটা কথা বলি, এই যে শেষ পাতা সিনেমার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাওয়ার্ড পেয়েছে ঠিক কথা, কিন্তু বাদবাকি যে যে জিনিসের জন্য পেয়েছে শেষ পাতা, সত্যি কি ডিজার্ভ করে? আমার মনে হয় না কোথাও গিয়ে করে। অর্ধাঙ্গিনীকে প্রাইজে ভরিয়ে দেওয়া হচ্ছে, শেষ পাতাকে প্রাইজে ভরিয়ে দেওয়া হচ্ছে, মায়ার জঞ্জালকে প্রাইজে ভরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই সিনেমাগুলোর টোটাল মিলিত কালেকশন আদৌ মোটামুটি 3-4 কোটিতে যাওয়া তো দূরের কথা। একমাত্র হয়তো অর্ধাঙ্গিনীটা তাও ভালো চলে, বাদ বাকি সিনেমাগুলো হয়তো দেখা যাবে হয়তো 5 লাখ থেকে 10 লাখও কালেক্ট করতে পারেনি। এবার সেইগুলো অ্যাওয়ার্ডে ভরে যাচ্ছে, সেগুলোকে নিয়ে তো কথা হচ্ছে। এবার আমি কেন বলছি কথাটা, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তো শুধু আমাদের বাংলাতে হয় না, বলিউডে সাউথে হয়। সেখানে আমরা ভালো করে চেক করে দেখুন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজকে কতটা সেখানে গুরুত্ব দেওয়া হয়। সেইগুলোকে কিন্তু বেসিক্যালি অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে জওয়ান কতগুলো পুরস্কার পেলো। আজকে বলিউড বা সাউথেও কিন্তু আর্ট ফিল্ম কম হচ্ছে না। বলিউড বা সাউথে কি আপনার মনে আর্ট ফিল্ম হচ্ছে না? প্রচুর পরিমাণে হচ্ছে। কিন্তু সেখানে দেখুন বড় বড় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো অনুষ্ঠানে কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ তারা জানে যে তারা বক্স অফিসে সফলতা আনছে, তারা বড় বড় জিনিসগুলো করছে, দর্শকরা হলে গিয়ে বলছে, হলে গিয়ে বলছে যে হ্যাঁ বড় কিছু দেখলাম। তো এই পার্থক্যটা কিন্তু হচ্ছে। আজকে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একটা বড় সিনেমাকে কোথাও গিয়ে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো না, এটা খুব লজ্জাজনক। আমি কিন্তু এখানে একা জিদ্দাকে নিয়ে কথা বলছি না, আমি এখানে একা দেবদাকে নিয়ে কথা বলছি না, আমি একা এখানে বুম্বাদাকে নিয়ে কথা বলছি না, আমি গোটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে এখানে মানে কি বলবো কথা বলছি। আজকে আমি ধরে নিচ্ছি অঙ্কুশ মির্জা মির্জা যে করছে, আমি ধরে নিচ্ছি একটা ভালো সফলতা পেলো, কিন্তু সেটাকে যদি কোনো অ্যাওয়ার্ডসে কোনো রকম কোনো কৃতিত্ব না দেওয়া হয় সেটাকে, তাহলে শুধু কি বক্স অফিস দিয়ে কি সবকিছু হয়ে যায়? একটা তো সম্মান মানুষ ডিজার্ভ করে। আমি কথাটা কেন বলছি, মায়ার জঞ্জাল এত সম্মান পেলো, শেষ পাতা এত সম্মান পেলো, অর্ধাঙ্গিনী পেয়ে গেল, বহু সিনেমা পেলো যেগুলো ইন্ডাস্ট্রিতে কোনো অবদান কিন্তু নেই। সেই সিনেমাগুলো লোকেরা বানাচ্ছে শুধুমাত্র নিজের প্রশংসা পাওয়ার জন্য। অনেস্টলি স্পিকিং, আমি যা বলি ভাই সত্যি কথা বলি, ওগুলো ইন্ডাস্ট্রি স্বার্থে বানানো কাজ কখনোই ছিল না। নিজেদের কাজের প্রশংসা হবে, কিছু আঁতেল এসে দেখে বলবে ভাই দারুণ কিছু একটা বানিয়েছো, ঠিক আছে, এই হিসেবে কাজগুলো ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে আজকে যেগুলো বক্স অফিস আনলো, বাঘা যতীন একটা ক্লাসের মধ্যে এসে 4.5-5 কোটি বক্স অফিস আনলো। দর্শক অবদান আমি বলছি গুণগত মানের দিক থেকে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু বক্স অফিসে কিন্তু দুর্দান্ত একটা সফলতা এনেছে। তারপর আপনারা যদি দেখেন, আমি যদি কথা বলি চেঙ্গিস নিয়ে, চেঙ্গিস প্রথম বাংলা প্যান ইন্ডিয়ান মুভি হয়ে দেখালো, একই সঙ্গে বলিউড বাংলা একটা দুর্দান্ত বক্স অফিস এনে দেখালো। তারপর ধরুন আমি যদি বলি প্রধান নিয়ে কথা, তো যেগুলো বেসিক্যালি বড় বড় কাজ হয়েছে, যেগুলো বক্স অফিসে সত্যি কিছু করে দেখিয়েছে, যেগুলো সাহসিকতার পরিচয় দিয়েছে, যে প্রোডাকশন হাউসগুলো, যে অভিনেতা অভিনেত্রীরা, আজকে তাদেরকে যদি কোনো রকম কোনো সম্মান দেওয়া না হয়, আজকে আমি নমিনেশন মানে অ্যাওয়ার্ড লিস্টটা দেখলাম, সেখানে বিন্দুমাত্র মানে বাঘাযতীন শুধুমাত্র নয়, বাঘাযতীন আমি বাদ দিচ্ছি, প্রধান বাদ দিচ্ছি, চেঙ্গিস বাদ দিচ্ছি, মানে এগুলোকে কোনো গুরুত্বই দেওয়া হলো না।
আজকে এই কাজগুলো যখন হলে লোকে দেখেছে বলেছে যে বাংলা এগুলো ভাবা যায় না, আমরা দর্শকরা বলছি, কিন্তু এই অ্যাওয়ার্ড শো গুলোতে জাস্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। মানে এটা কি করা হচ্ছে যে যেগুলো বক্স অফিস আনছে তা সেগুলো কোনো ভ্যালুই নেই, ভ্যালু আসছে শুধুমাত্র যেগুলো আঁতেলামি। তো তাহলে কেন বাংলাতে আঁতেল সিনেমা বেশি হবে না? আজকে অ্যাওয়ার্ড শো গুলো তো একটা ইন্ডাস্ট্রির ধারক বাহক, আমাদের ভবিষ্যৎ দিকে চালিত করছে। তো সেই অ্যাওয়ার্ড শোয় যদি আজকে আদালামিকে আমরা প্রমোট করি বক্স অফিসকে সরিয়ে রেখে, যদি বক্স অফিসকে আমরা গুরুত্ব না দিই, তাহলে মানে ইন্ডাস্ট্রি কি করে এগোবে সেটা তো বুঝতে হবে। আগে কিন্তু অ্যাওয়ার্ড শোগুলোতে এই জিনিসটা হতো না। তুমি অ্যাওয়ার্ড শোতে লোকে দেখে টিভিতে প্রচারণার জন্য, তুমি কিন্তু সেই মেন স্ট্রিম কমার্শিয়াল অ্যাক্টরদেরকে এনে কিন্তু সেই কমার্শিয়াল মেন স্ট্রিম গানে কিন্তু নাচ পান করাচ্ছ। আমরা যদি দেখি, আমরা ভালো করে দেখেন, সেখানে প্রচুর পরিমাণে নাচ গান করানো হচ্ছে কিন্তু সেই মেন স্ট্রিম কমার্শিয়াল অ্যাক্টরদেরকে এনে। তার কারণ হচ্ছে একটাই, যাতে লোকের টিভিতে দেখে টিআরপি বাড়ে। তাহলে সম্মান দেওয়ার সময় কেন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজকে বা যে কাজগুলো বড় বক্স অফিস আনছে সেগুলোকে কেন তুমি সরিয়ে দিচ্ছ? আজকে এই যে আলাদা আলাদা গানটা বেস্ট লিরিক্সের অ্যাওয়ার্ড পেলো, গানটা কজন শুনেছে? প্রচুর পরিমাণে কি বিরাট পরিমাণে একটা হিট হওয়া গান? আমার কিছু প্রশ্ন রয়েছে, মানে এইগুলো সত্যি কি অ্যাওয়ার্ড পাওয়ার মতো? আমার তো অন্ততপক্ষে মনে হয় না। আজকে যে ইন্ডাস্ট্রিতে বাঘাযতীনের মতো কাজ, এটা ভিএফএক্স এর দিক থেকে একটা বিরাট জায়গা বজায় রেখেছে। আজকে সাউথে 100 কোটি 200 কোটিতে যে ভিএফএক্স করছে, বাংলা সেটা 1 কোটিতে করার চেষ্টা করছে। তো সেই জিনিসগুলোকে যদি আপনি অ্যাওয়ার্ড না দেন, বাংলা একটা ম্যাগনাম অপাস টাইপের কাজ করা হচ্ছে, গ্যাংস্টার ড্রামা বানানো হচ্ছে, তো সেইগুলো যদি কোনো গুরুত্ব না পায়, তাহলে সেই ইন্ডাস্ট্রি কোথায় যাবে? শুধু তো অডিয়েন্সকে মানে দোষ দিলে তো হবে না, ইন্ডাস্ট্রির ভেতরেই গলতি রয়েছে। তো যে কারণে মনে হলো ফিল্মফেয়ার অর্ডার এই জিনিসটা একদম মানে জঘন্য হয়েছে। মানে যা তা অবস্থা, বড় বড় কাজগুলোকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। আজকে সাউথে ফিল্মফেয়ার বা বলিউডে ফিল্মফেয়ার কিন্তু অনেক বেশি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ বা যেগুলো বক্স অফিস আছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এত এত কাজ বক্স অফিস আনলো, ইন্ডাস্ট্রিকে এগোতে সাহায্য করছে, একটা কালেকশন আনছে বলে আজকে অনেকে রীতিমতো মানে কি বলবো খেয়ে দিয়ে বাঁচছে। তো সেই কাজগুলোকে আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না, সেগুলোকে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার যোগ্য আপনারা মনে করছেন না, যেগুলোর কোনো ভিত্তি নেই, ইন্ডাস্ট্রিতে কোনো অবদান নেই, আদলামিতে ভরপুর, ন্যাকামিতে ভরপুর সেই কাজগুলোকে আপনারা অ্যাওয়ার্ড দিয়ে দিয়ে ভরিয়ে দিচ্ছেন। মানে জাস্ট লজ্জার ব্যাপার। যাই হোক, মনে হলো ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।